কেরালায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত এক পরিযায়ী শ্রমিক। নিহতের নাম মুর্তুজা শেখ। জানা যায় গত 3 মাস আগে রুজির টানে কেরালার আন্নাকলম মারামপল্লিতে কাজে গিয়েছিলেন তিনি। সোমবার বাসে করে যাওয়ার পথে আচমকায় বাস থেকে পড়ে যায় ওই ব্যক্তি। ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। ঘটনার পর নিহতের দেহ ফিরিয়ে নিয়ে আনার ব্যবস্থা শুরু করেছে পরিবার ও গ্রামবাসীরা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিগত 1 মাসে জলঙ্গির বিধানসভা এলাকায় একের পর এক নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে ভিন রাজ্যে কাজে গিয়ে 6 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আবারও কেরালায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত হয় এক পরিযায়ী শ্রমিক। নিহতের নাম মুর্তুজা শেখ, বাড়ি সাগরপাড়া থানার পাঁচরাপাড়া এলাকায়। জানা যায় গত 3 মাস আগে রুজির টানে কেরালার আন্নাকালাম মারামপল্লিতে কাজে গিয়েছিলেন তিনি। কখনো রাজমিস্ত্রি, কখনো রাস্তার কাজ, আবার কখনো পাথর ভাঙার কাজ করতেন। সোমবার বাসে করে কাজে যাওয়ার পথে আচমকায় বাস থেকে পড়ে যায় ওই ব্যক্তি। ঘটনাস্থলে গুরুতর আহত হয় মুর্তুজা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। নিহতের খবর বাড়ি আসতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। আমার স্বামী কাজে যাচ্ছিল, চলতি মাসে ড্রাইভারকে টাকা দিয়েছিল, টাকা দিতে লেগে উল্টে পড়ে গেছে। গেটের কাছে দাঁড়িয়ে ছিল। কি কাজ করতো আপনার স্বামী? লাইনের পাথরের কাজ করতো। আর কতদিন হলো যাওয়া? 3 মাস হয়েছে। কোনোদিন আমার স্বামী কেরালায় থাকে না। বাড়িতে আসার কথা ছিল ঈদের আগে যাব, সরকারের ঘর ঢুকেছে, দিয়ে ঘর করবো ঈদের পরে। আমি কি করে সংসার চালাবো? আমার তো খাটনির মানুষ নাই। আমাকে কেউ সাহায্য করে দিলে কেন? সরকারের সহযোগিতা আমি চাচ্ছি, নাহলে আমি কি করে সংসার টিকে রাখবো, কি করে চাইলে এই মানুষ করবো। পরিযায়ী নিথর দেহ ফিরিয়ে নিয়ে আনার ব্যবস্থা শুরু করেছে পরিবার ও গ্রামবাসীরা। ঘটনার পর গ্রামবাসীদের দাবি, পশ্চিমবঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবের জন্যই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে রাজ্যের যুবকদের। আর সেখানেই নানান দুর্ঘটনা ও অস্বাভাবিক মৃত্যুর শিকার হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। বলবো আমাদের রাজ্যে কাজ নাই, বাইরে মানুষ পরিযায়ী শ্রমিক মৃত্যু হচ্ছে একের পর এক, দিনের পর দিন। এবার এই তো 1 মাসের মধ্যে 7-8টা মৃত্যুর সংবাদ আমরা পেলাম। আমাদের কর্মসংস্থান নাই, আমাদের নিরাপত্তা নাই। সরকারের কাছে আমরা আবেদন করছি রাজ্যে একটা কোনো শিল্প কারখানা তৈরি হোক, যাতে আমাদের গ্রামের মানুষ বাইরে না গিয়ে আমার এখানে কাজকর্ম করে তাদের সংসার, ছেলে মেয়ে, স্ত্রীগুলির সঙ্গে থাকতে পারে, কাজ করতে পারে, এটাই বলবো। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।